3000 2500। যারা মুম্বাই থেকে হায়দ্রাবাদ থেকে ঈদের দিনে আপনারা আসলেন দু একদিন আগে, যদি কেউ জেনারেলে এসে থাকেন আপনারা অভিজ্ঞতা থাকবে আপনাদের। এমনও পরিবেশ হয় আমি শুনেছি যে পেশাব ফিরতে পর্যন্ত যেতে পারে না, পেশাব ফিরে ক্যারিতে করে পেশাব ফিরে জানালা দিয়ে ফেলে দিতে হয়, এত চাপ থাকে ট্রেনে। এ ধরনের কিছু কম্পার্টমেন্ট জেনারেল ডিব্বা সেখানে থাকে। তারপরে কিছু কম্পার্টমেন্ট কিছু বগি থাকে যেটা হচ্ছে আপনার স্লিপার ক্লাস, সেখানে বসারও জায়গা থাকে, শোয়ারও জায়গা থাকে, মোটামুটি ভালো। আরো এক ধরনের বগি থাকে, কম্পার্টমেন্ট থাকে যেটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট, এসি বগি, এসি কামরা। সেখানে এসির ব্যবস্থা, ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা, সুন্দর বিছানা, একটা সাদা বিছানার চাদর আপনি টেনে উঠলেই 5-7-10 মিনিটের মাথায় আপনাকে দেওয়া হবে, একটা বালিশও দেওয়া হবে। আর বাথরুম এত পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে গিয়ে বাথরুমের ভিতরেও খাওয়া দাওয়া করা যাবে বসে, এত সুন্দর পরিষ্কার থাকে। বন্ধুগণ আমার, আমি বলতে চাচ্ছিলাম বিচারের মাঠ যখন ওই ধরনের ভয়াবহ হবে, যেই ভয়াবহ বিচারের মাঠের কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, ওই পরিবেশে ওই পরিস্থিতিতে আল্লাহর রাসূল বলছেন লা জিল্লা ইল্লা জিল্লাহ। 7 প্রকার এমন কিছু ব্যক্তি আছে যখন কোন ধরনের ছায়া থাকবে না। মানুষ ঘামের জন্য যখন কারো বা হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো বা মুখ পর্যন্ত ঘাম হবে, কারো বা গাঁট পর্যন্ত ঘাম হবে, ছায়াবিহীন পরিবেশ থাকবে। ওই পরিবেশে রব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিকে নিয়ে গিয়ে আরশের নিচে বসার ব্যবস্থা করে দিবেন। তন্মধ্যে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে, ছায়ার নিচে বসার তাদের ব্যবস্থা করবেন। তাই আমি বলতে চাচ্ছিলাম যে 3 ধরনের যেরকম ব্যবস্থা থাকে ট্রেনে, কিয়ামতের ময়দানও যে যেরকম ব্যক্তি, বিচারের মাঠে যে যেরকম আসামি বিশেষে তার অবস্থা হবে। অহংকারীকে পিপিলিকার ন্যায় করে তাকে তোলা হবে। এমনি ভাবে যে যেরকম ব্যক্তি তার অবস্থা ততটাই বেশি খারাপ হবে, খারাপ বিশেষে। আর যারা অত্যন্ত ভালো তাদের ভালো ব্যবস্থা থাকবে কিয়ামতের ময়দানে। আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 7 প্রকার ব্যক্তিকে যে আরশের নিচে ছায়া দেওয়া হবে, তন্মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় বিচারক, হক বিচারক, যিনি সঠিক বিচার করেন, যিনি ন্যায় বিচার করেন, সেই মুমিন ব্যক্তি ন্যায় বিচারককে কালকে কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করা হবে। অতীব গরমে এবং অতীব জটিল ও কঠিন সময়ে তাকে আরশের নিচে এসি জায়গায়, সুন্দর জায়গায়, ঠান্ডা জায়গায় তার বসার এবং আরাম করার ব্যবস্থা করা হবে। ইমামুন আদিলুন, ন্যায় বিচারককে। ভাই আমার বন্ধুরা, কেমন ন্যায় বিচারক হওয়া প্রয়োজন? ন্যায় বিচারকের একটি উদাহরণ আমি আপনাদের সামনে, আমার ব্যক্তিগত নয়, আমি আপনাদের সামনে হাদিস থেকেই তুলে ধরি যে ন্যায় বিচার কেমন হতে হবে বা সেই ন্যায় বিচারটা কেমন হওয়া উচিত। আপনাদের সামনে বুখারী শরীফ, মিশকাত, মুসলিম 3 জায়গাতেই হাদিসটা পাবেন। বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন, মিশকাতের 314 পৃষ্ঠাতে হাদিসটা পাবেন। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। তার ভিতরে এটা একটা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান আহাম্মাহুম, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন। বন্ধুগণ আমার, মাখজুমি গোত্রের একজন মহিলা, কুরাইশ বংশের সম্মানীয় মহিলা, তিনি চুরি করেছিলেন। সারাকাত মহিলা চুরি করেছে, অত্যন্ত ধনী বংশের মেয়ে, সম্মানীয় বংশের মেয়ে, শিক্ষিত বংশের মেয়ে, সে চুরি করেছে। বন্ধু আমার, লোকেরা চিন্তা ভাবনা করতে শুরু করলো, বড় লোকের মেয়ে
মেয়ে, শিক্ষিত মেয়ে, ধনী বংশের মেয়ে চুরি করেছে, আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলে পরে তার হাতটাকে কেটে দেওয়া হবে। অতএব আল্লাহ রাসূলের কাছে গিয়ে সুপারিশ করতে হবে যাতে করে এই মহিলার হাতটাকে কাটা না হয়। প্রিয় নবীকে গিয়ে কথা বলতে হবে। ফাকালু মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নিজেদের ভিতরে চিন্তা ভাবনা করলো, কে আল্লাহ রাসূলের কাছে গিয়ে পরামর্শ করবে, কে আল্লাহ রাসূলকে গিয়ে সুপারিশ করবে। ওগো আল্লাহর রাসূল, এই মহিলার হাতটাকে আপনি কাটবেন না। তারা চিন্তা ভাবনা করতে করতে তারা বলল, ফাকালু ওমাইয়াস্তারিয়া আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদিন, একমাত্র উসামা বিন যায়েদ ছাড়া আমরা কাউকে দেখছি না যে আল্লাহ রাসূলকে গিয়ে বুঝিয়ে সুন্দর করে বলবে। কেননা হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল উসামা বিন যায়েদকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাই উসামা বিন যায়েদকে পাঠানো হলো। ফাকাল্লামাহু উসামা, উসামা বিন যায়েদ আল্লাহর রাসূলকে গিয়ে কথা বললেন, প্রিয় নবী গো আমার, আপনার সামনে যেই মেয়েটাকে হাজির করা হয়েছে, এই মহিলা অত্যন্ত সম্মানীয় বংশের ঘরের মেয়ে, ধনী বংশের ঘরের মেয়ে, চুরি করেছে, এর হাতটাকে আপনি কাটবেন না। আল্লাহর রাসূল বললেন, আতাসফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল অবাক হয়ে বললেন, আশ্চর্য ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনের ফয়সালা, এই কোরআনের ফয়সালার উপরে তোমরা সুপারিশ করছো। ও উসামা, তুমি সুপারিশ করছো, এটা আশ্চর্যের বিষয়। কেমন করে তুমি কোরআনের ফয়সালার উপরে তুমি সুপারিশ করছো? সুম্মা কামা, অতঃপর আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। ফাখতাতাবা, তারপরে আল্লাহ রাসূল খুতবা দিলেন। সুম্মা ক্বালা ইন্নামা আহলাকাল্লাযী ক্বাবলাকুম, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো, ইতিপূর্বে তোমাদের আগের যারা লোক ছিল তারা গরিব মানুষের তারা বিচার করত আর ধনী মানুষদেরকে তারা ছেড়ে দিত। এ কারণে আহলাকা, তারা হালাক হয়ে গেছে, তারা হালাক হয়ে গেছে। গরিব মানুষদের তারা বিচার করত আর ধনী মানুষদেরকে তারা ছেড়ে দিত। যার লাঠির জোর নেই, যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তার বংশের গৌরব নেই, তাদের তারা বিচার করত। আর যারা ধনী মানুষ, লাঠির জোর আছে, বংশের জোর আছে, তাদের উপরে বিচার করত না, তাদেরকে ছেড়ে দিত। আপনারা এখনো এরকম কিছু লোক, এরকম কিছু পরিবেশ, এরকম কিছু সমাজ, এমন এ ধরনের বিশেষ কিছু জায়গায় লক্ষ্য করবেন, দেখা যাবে, সব জায়গার কথা বলেনি, এরকম দেখা যায় যে একটা গরিব মানুষ আমবাগান দিয়ে হাঁটছিল, পেটের ক্ষুধার যন্ত্রণা রয়েছে, অত্যন্ত সে ক্ষুধার্ত ছিল, তাই আমবাগানে পড়ে থাকা আম কুড়িয়ে আমবাগানে বসেই খাওয়া দাওয়া করেছে। তাকে নিয়ে এসে ল্যাম্পপোস্টে আপনার কারেন্টের খুঁটিতে বেঁধে তার বিচার করা হয়েছে। আর যারা বিচার করছেন তারা কলমের খোঁচায় লাখ লাখ টাকা চুরি করে বসে আছেন। ভাই আমার বন্ধুরা, বংশের জোর নেই, তার বংশের কোনো লাঠি নেই, তার বিচার করা হয়, শক্ত লোকের বিচার করা হয় না। আমি সব জায়গার কথা বলিনি, এরকম বিশেষ কিছু জায়গায় লক্ষ্য করা যায়। আল্লাহর রাসূল বলছেন, জয়ীফ লোকের উপরে, কমজোর লোকের উপরে তারা বিচার করত, শক্ত লোককে তারা ছেড়ে দিত। যাদের বংশের গৌরব রয়েছে, যাদের লাঠি সোনার জোর রয়েছে, তাদেরকে বিচার করতো না, ছেড়ে দিত। আল্লাহ রাসূল বলছেন, শোনো, এ কারণেই তারা হালাক হয়ে গেছে। ও আইমুল্লাহে, আল্লাহর রাসূল বলছেন, ও আইমুল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন, আমার কলিজার টুকরা, নয়নের মহামণি, আমার মেয়ে, আমার বেটি, যদি সারা কাজ যদি সে চুরি করে, লা কাতাতো ইয়াদাহা, আমার মেয়ের হাতটাকে কাটতে পর্যন্ত আমি দ্বিধা করব না। আমার বিটি যদি চুরি করে, আমি আল্লাহর কসম করে বলছি, আমার মেয়ে ফাতেমার হাতকেও আমি কেটে দিব। এ হচ্ছে ন্যায় বিচার, এ হচ্ছে হক বিচার, এ হচ্ছে সঠিক বিচার। আল্লাহ রাসূল বলছেন, যারা এভাবে সঠিক বিচার করে, কিয়ামতের ময়দানে তারা আরশের নিচে ছায়া পাবে। আপনারা অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছেন, এই ইতিহাস আপনাদের জানা। এ মুঘল সম্রাট আকবর জাদা, এ মুঘল সম্রাট আকবর জাদা, বাদশা জাহাঙ্গীর, লোভে ছিল খ্যাতি তামাম ভারতে, ন্যায় বিচারক বীর। এই সে রাজার প্রেয়সী বেগম রূপসী নূরজাহান, সম্রাট যারে বাসিতেন ভালো, দিয়ে অর্ধেক প্রাণ।
বাদশা মহলে প্রাসাদ ত্রিতলে একদিন প্রাতকালে বাদশার প্রেয়সী কহিল সখীরে হাতে তীর ধনুক তোলে আজ পরীক্ষা হইবে আমার কেমন তীরন্দাজ যমুনার তীরে গর্ধব দেখো উহাকে বধিব আজ এই বলে যেই ছুড়িলেন তীর যমুনার অভিমুখে নিশানার ভুলে বিধিল সে তীর নিরীহ ধূপার বুকে হতভাগিনী ধোপার গৃহিণী মৃত্যু স্বামী কোলে কাঁধে আসিয়া রাজার দরবারে কাঁদিয়া বিচার মাগে আমার রাজ্যে মানুষ হত্যা কংসে অত্যাচারী নির্ভীক চিত্তে বলো সে কে বা হত্যাকারী নূরজাহানের নাম কহিতে ধোপার গৃহিণী ডরে ন্যায় বিচারক দণ্ড কি দেবে আপন প্রিয়ারে অবশেষে কয় হইয়া নির্ভয় হত্যাকারীর নাম আমার স্বামীকে হত্যা করেছে আপনার নূরজাহান বাদশা শুনিয়া উঠে চমকিয়া হাই কি সর্বনাশ এ কথা শুনিয়া সভাসদ কাঁপে সঞ্চারিয়া মনে ত্রাস দর্শক মনে আগ্রহ জাগে হাই কেমন বিচার হবে ন্যায় বিচারক দণ্ড কি দেবে আপন প্রিয়ারে অবশেষে কয় হইয়া নির্ভয় হত্যাকারীর নাম আমার স্বামীকে হত্যা করেছে আপনার নূরজাহান বাদশা নামদার বিচার আসন ছেড়ে আদেশ দিলেন প্রাণদণ্ডের গুরু গম্ভীর সুরে ধোপানিকে কয় এই নাও তীর তোমার সামনে আমি আমাকে বধিয়া আমার নূরজাহানকে করো কাঙ্গালিনী যেহেতু তোমার স্বামীকে মেরেছে আমার নূরজাহান তেমনি তুমি এই তীর দিয়ে শেষ করো আমার প্রাণ ধোপানি কয় মাফ করে দিনু এক্ষণে আমি বেগমের অপরাধ স্বামী হত্যার মহান বিচারে মিটিয়াছে ফরিয়াদ আপনার মতো ন্যায় বিচারক বেঁচে থাক যুগে যুগে আমার মতো হাজার বিধবা সুবিচার পাবে তবে বাদশা নামদারের এখানে উচিত ছিল তার নূরজাহানকে তার স্ত্রীকে প্রাণদণ্ডে দণ্ডিত করা তার স্ত্রীর প্রাণদণ্ড দেওয়া এটাই হচ্ছে কোরআনী ফাইসালা তো ভাই আমি বলতে চাচ্ছিলাম যে ন্যায় বিচারককে কালকে মহা আপনার বিচারের মাঠে কালকে বিচারের দিনে 7 প্রকার ব্যক্তিকে যে আরশের নিচে ছায়া দেওয়া হবে তন্মধ্যে সেই ব্যক্তি যিনি হচ্ছেন ন্যায় বিচারক আরো 6টা রয়ে গেল ঘড়ির সময় বলছে আমার আর সেদিকে আগানো যাবে না আমাকে একটু ইউ টার্নিং করে আমাকে একটু অ্যাঙ্গেল করে আপনাদেরকে সাথে নিয়ে ঢুকে যেতে হবে আজকে হচ্ছে মসজিদের জালসা এই হাদিসে সে প্রসঙ্গটাও এসেছে আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে যে মসজিদকে সবচেয়ে বেশি ভালোবাসে ভাই কমিটি এই ফ্যানটাকে একটু হটিয়ে দেন আমার দিক থেকে যাতে সভাপতি সাহেব পান আমাকে যেন ফ্যানটা না লাগে আমার ফ্যানের প্রয়োজন নেই আমাকে ঘামতে হবে কারণ এই ঘাম আমার শরীরে বসলে অসুবিধা আছে আমার তো আমি বলতে চাচ্ছিলাম যে রাজুলুন সেই ব্যক্তি কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি সেই ব্যক্তি যেই ব্যক্তি মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যায় এবং তার অন্তরখানা মসজিদেই লটকানো থাকে সেই ব্যক্তি কালকে কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবে বন্ধুগো আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সারা পৃথিবীতে যতগুলো জায়গা আছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে মসজিদ। আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। সারা পৃথিবীতে যতগুলো জায়গা আছে, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা আল্লাহর নিকটে হচ্ছে মাসাজিদুহা। সেটা সারা পৃথিবীতে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় জায়গা। অতএব মালিকের কাছে যদি মসজিদ প্রিয় হয়, তাহলে আমরা মালিকের গোলাম, আমাদের কাছে মসজিদ কত প্রিয় হওয়া দরকার। আমার থেকে আপনারা যথেষ্ট জ্ঞান রাখেন আলহামদুলিল্লাহ। আপনারা আপনার জ্ঞানকে জিজ্ঞাসা, আপনারা আপনার বিবেক আদালতকে জিজ্ঞাসা করুন। আল্লাহ মালিক তিনি যদি মসজিদকে ভালোবাসেন, আমরা তার গোলাম হিসাবে মসজিদকে কত ভালোবাসবো, আমাদেরকে কত ভালোবাসা রাখা দরকার, এটা আমরা নিজেকে জিজ্ঞাসা করলে খুঁজে বের করতে পারবো। বাপজিরা, আমার ভাই, আমার বন্ধুরা, পৃথিবীতে যত ইবাদত আছে সব থেকে কমন যে ইবাদতটি সেটি হচ্ছে নামাজ। আর যেই নামাজ মসজিদেই আমাদেরকে ফরজ নামাজ পড়তে হবে আজান শুনতে পেলে পরে। তাই আজকে আপনাদের এই গ্রামে যে মসজিদের উন্নতি কল্পে জালসা দেওয়া হয়েছে, এ ব্যাপারে গুটি কয়েক কথা না বললেই নয়। আপনাদের কাছে আমার আবেদন মসজিদের কারণে আপনাদের সামনে তুলে ধরি, আর দেওয়ার ধারাটাও আপনারা অব্যাহত রাখবেন। এই হাদিস বুখারী শরীফের 2য় খণ্ডের 725 এবং 26 পৃষ্ঠায় হাদিসটাকে পাবেন। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। তার ভিতরে বুখারী এবং মুসলিমে 325টা হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, হযরত আবু হুরায়রার হাদিস। ভাই আমার বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে আছেন। এমত অবস্থায় একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো প্রিয় নবী, আমি অত্যন্ত ক্ষুধার্ত আছি, আমাকে অত্যন্ত ক্ষুধার প্রয়োজন হয়েছে, আমি খাবারের জ্বালায় আছি, আমার পেটে খাবারের জন্য আগুন জ্বলছে, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে অনেকটাই ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে, আপনি যদি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতেন। ফারসালা ইলা নিসাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বিবিদের কাছে তিনি খাবারের জন্য পাঠালেন, যাও তোমরা আমার বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসো। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের বাড়িতে গেলেন। আল্লাহর রাসূলের বাড়িতে গিয়ে যখন খাবারের কথা বললেন, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, বাড়িতে কোনো খাবার নাই, একমাত্র পানি আছে, পানি ব্যতিরেকে বাড়িতে আর কোনো খাবার নাই। আল্লাহর রাসূলের যে একাধিক স্ত্রী ছিল, যে বাড়িতেই যাওয়া হলো একই উত্তর ভেসে এলো, আল্লাহর কসম করে বলছে, বাড়িতে পানি ব্যতিরেকে আর কোনো খাবার নাই। ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআ, আল্লাহর রাসূলের বাড়িতে, আমাদের বিশ্ব বরেণ্য নেতার বাড়িতে কোনোই খাবার পাওয়া গেল না। এটা নবীকে এসে খবর দেওয়া হলো। একজন সারা পৃথিবীর নেতা, তার কালো গাড়ি নেই, তার বডিগার্ড নেই, তার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স নেই, এমনকি বাড়িতে একটা ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দিবেন এরকমও খাবার নেই। আল্লাহুস সামাদ। ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআ, আল্লাহর রাসূল মহান নেতা আমাদের, তেনার বাড়িতে কোনো খাবার পাওয়া গেল না। সাহাবায়ে কেরাম এসে আল্লাহর রাসূলকে এই খবর যখন দিলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, সেই সময় সাহাবারা যারা বসেছিলেন, আলা রাজুলুন ইউজাইফু হাজাল লাইলা ইয়ারহামুহুল্লাহ, ওগো সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার এই মেহমানের মেহমান নওয়াজি করবে, এই ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দিবে? ফাকামা রাজুলুম মিনাল আনসার, আনসার বংশের একজন লোক তিনি দাঁড়িয়ে গেলেন, যিনি হচ্ছেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, আপনার এই মেহমানের মেহমান নওয়াজি আমি আবু তালহা করব। কবি বলছেন এই ঘটনাটাকে সুন্দর করে তার কাব্যের ভাষায়,
এ আবু হুরাইরা হতে বর্ণিত রয়েছে তাতে, আবু হুরাইরা হতে বর্ণিত রয়েছে তাতে, সন্দেহ হয় দেখিয়া লজিবে, কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা, কোরআনের মধ্যেও পাইবে। এক ব্যক্তি কোথা হতে আসিল নবীর কাছে, কেন্দে কয় ক্ষুধার জ্বালায় আমি যদি ভোখা আছি, তাই হেথা আসিয়াছি, থোড়া খানা দাও গো আমায়। শুনিয়া তাহার কথা পাজিলেন বড় ব্যথা আপনার দিলেতে, তাড়াতাড়ি পাঠান তিনি আনিবারে খানা পানি তার নেক বিবিদের কাছে। কিন্তু হাই সেই দিন খাবারের কোন চিন নাহি ছিল নবীর ঘরেতে, নৈরাশ হইয়া তাই সাহাবাগণ ভাই ফিরিয়া আসেন খালি হাতে। মসজিদ নবাবী বিচে আবু তালহা আছেন বসে, নবী পাক দেখিয়া তাহারে মধুর জবানে তারে বলিলেন এ প্রকারে, কে বানিবে মোর মেহমানের। আবু তালহা দুনয়নে দেখিয়া নবীর পানে আরো জো করিয়া কহে বাণী, ও গো নবী দো জাহান আমি আছি বর্তমান, রাজি আছি করিতে মেহমানি। ফাজাহাবা ইলা নিসা ফাজাহাবা ইলা আহলিহি, হযরত আবু তালহা তিনি মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে গেলেন। ফাকালা লি ইমরাআতিহি, হযরত আবু তালহাকে তিনার স্ত্রী রমিশাকে বলছেন, রমিশারে জাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও প্রাণ প্রিয়া আমার স্ত্রী রমিশা, এটা হচ্ছে আল্লাহর রাসূলের মেহমান, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে নিয়ে এসেছি, তুমি এই মেহমানের কিছু খাবারের ব্যবস্থা করো। তিনি অত্যন্ত ক্ষুধার্ত আছেন, নবীর বাড়িতে কোনো খাবার পাওয়া যায়নি। বিবি রমিশা স্বামীকে বলছেন, ওয়াল্লাহি মা ইনদি ইল্লা কুতুস সিবিয়া, স্বামী গো আমার, আমি আল্লাহর কসম করে বলছে বাড়িতে আমার বাচ্চাদের খাবার ব্যতিরিকে আর কোনো খাবার নাই। রমিশাকে বলছেন আবু তালহা, ওরে রমিশা, এটা আল্লাহর রাসূলের মেহমান, কোনো মতেই ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তুমি যেমন করে হোক মেহমানের জন্য খাবার রেডি করো। স্বামী আর স্ত্রী মিলে তিনারা দুজনেই পরামর্শ করলেন, আর দুজনেই পরামর্শ করে এ সিদ্ধান্তে উপনীত হলেন যে সামান্য যে খাবার আছে বাচ্চাদের খাবার, বাচ্চাদেরকে আমরা খেতে দিব না, বাচ্চাদের গালে মাথায় হাত বুলিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিব, আর বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে তাদের বেঁচে যাওয়া খাবারগুলোকে আমরা মেহমানকে খাইয়ে দিব। কথা মতো কাজ হয়ে গেল। বাচ্চাদেরকে না খাইয়ে গালে মাথায় হাত বুলিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর বাচ্চাদের বেঁচে যাওয়া খাবার মেহমানকে পেশ করা হলো, খাবার দেওয়ার জন্য খেতে দেওয়া হলো। হযরত আবু তালহা বলছেন, রমিশা, আমি যদি এবার মেহমানের সঙ্গে খেতে বসে এই সামান্য খাবারে মেহমানের পেট পুরবে না, আমি তার সঙ্গে খাবো না, তাই আমি যখন মেহমানের সঙ্গে বসবো, রমিশারে তুমি ঘরে ঢুকে যাবে আর ডিবির পলিতাটাকে, চারাকের পলিতাটাকে উপর পানে তুলতে গিয়ে নিচে পানে তুমি নামিয়ে দিবে, ঘরটা অন্ধকার হয়ে যাবে। রমিশা, আমি তখন মুখ নাড়তে চাটতে থাকবো আর মেহমান খেয়ে তখন পেট পুরিয়ে নেবেন। কথা মতো সেটাই হয়ে গেল। খাবার মেহমানকে দেওয়া হলো আর ঘরটাকে, ডিবিটার পলিতাটাকে নিচে পানে নামিয়ে দিয়ে অন্ধকার করে দেওয়া হলো। মেহমান খেয়ে পেট পুরে নিলেন। সারা রাত হযরত আবু তালহা খেলেন না, বিবি রমিশা খেলেন না, কলিজার টুকরা নয়নের মহামণি ভালোবাসার সন্তান আদিদেরকেও না খেয়ে ঘুম পাড়িয়ে দিলেন। ফজরের সময় হযরত আবু তালহা তিনি যখন নামাজের জন্য মসজিদে নববীতে হাজির হলেন, আল্লাহর রাসূল বললেন, আবু তালহা, আজকে তুমি এবং তোমার স্ত্রী যে কাজ করেছো, সামান্য খাবার দান করেছো, এই খাবার দানের এই ঘটনায় আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, তিনি এত রাজি হয়েছেন, আল্লাহ তাআজ্জুব হয়ে গেছেন। ফা আনজালাল্লাহু তাআলা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম
ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আবু তালহা রে, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। এই হাদিসটা বুখারী শরীফের 2য় খণ্ডের 725 এবং 26 পৃষ্ঠায় আছে। ভাই আমার বন্ধুরা,